টাকার অভাবে চোখের সামনে ধুকে ধুকে মরছেন প্রিয়তমা স্ত্রী, যা মেনে নিতে পারছেন না স্বামী নেপাল আচার্য। ঘরে রয়েছে ১০ বছরের ছোট সন্তান। এদিকে ছেলের বউয়ের এমন মরণব্যাধি এবং ছেলের অসহায়ত্ব দেখে নির্বাক হয়ে পড়েছেন শাশুড়ি মালতী আচার্য। আমার ভূত একটু ছোট্ট ফানের দোকান করে, তার ওসিয়ত নাই। আমার ভূতের ভূত ক্যান্সার, চিকিৎসা চালাইতে পারে না। আমার ছেলে পাগলের মতো ঘুরতেছে, আমার একটা সাহায্য চাই। কয়েক মাস আগেও গৃহবধূ স্বপ্না আচার্যের সংসার ছিল হাসি আনন্দে ভরা, কিন্তু এখন তিনি লড়ছেন মৃত্যুর সঙ্গে। ঘটনার শুরু সামান্য গলা ব্যথা দিয়ে। খাওয়ার সময় গলায় খচখচানি অনুভব হলে প্রথমে ভেবেছিলেন মাছের কাঁটা বিঁধেছে, কিন্তু দিন গড়িয়ে মাস পেরোলেও ব্যথা না কমায় চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন গলায় মাছের কাঁটা নয়, বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। প্রথমে মনে হচ্ছে আমরা মাছের কাঁটা, পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা মাছের কাঁটা না, এটা গলাতে ক্যান্সার হয়ে গেছে। একটা কেমো দেওয়া হয়েছে, আরও 5টা কেমো দেওয়া হইতো। আমার আর্থিক অবস্থা দুর্বল, আমি কিভাবে যে বাঁচতে পারি, এটা আপনার কাছে আমি সাহায্য চাই আর কি। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়ার গৃহবধূ স্বপ্না আচার্যের চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। স্বপ্নার স্বামী নেপাল আচার্য পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি ছোট টং দোকানে পান বিক্রি করে পরিবারের 5 জনের ভরণ পোষণ চালান। খুব কষ্টে চলা এই সংসারে ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বপ্নাকে সুস্থ করতে তার চিকিৎসার জন্য প্রয়োজন 7 লাখ টাকা। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে এতগুলো টাকা জোগাড় করা অসম্ভব পরিবারটির পক্ষে। তাই স্ত্রীকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান স্বপ্নার স্বামী। আমি সকলের কাছে সাহায্য চাইতাছি। ক্যান্সার হয়েছে, 7 লাখ টাকার মতো খরচ লাগে, কিন্তু আমার এই অসহায় অবস্থায় আমি পারতাছি না। আমার যে ইনকাম সোর্স দিয়ে আমি তারে পারতাছি না চিকিৎসা করাইতাম। দয়া করে আপনারা সবাই দেশবাসী মিললে আমাদের সাহায্য করো। ছোট্ট একটা ফানের চোখে দোকানদারি করে কোনো মতো জীবিকা আমি বাঁচাইয়া আছি, কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা করাইতে গিয়ে আমি সবার কাছে হাত পাততেছি। স্বজনেরাও অসহায় স্বপ্নার বর্তমান অবস্থা দেখে ব্যথিত। স্বপ্না যেন সুস্থ হয়ে পরিবার নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবান ও হৃদয়বানদের অসহায় এই গৃহবধূর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারাও।